চাকরি প্রার্থীরা তারা কিন্তু ইদানিংকালে রোজ রাস্তায় নামছেন, চাকরি চাই সেই দাবিতে তারা রাস্তায় নেমেছেন। আজও তারা রাস্তায় নেমেছেন মেগা মিছিল কলকাতায়। শিয়ালদায় জমায়েতের পর একযোগে প্রাইমারি, এসএসসি, পিএসসি, পুলিশের চাকরি প্রার্থীদের মিছিল। আন্দোলনরত চাকরি প্রার্থীদের দাবি যে ওবিসি মামলার দ্রুত নিষ্পত্তি করতে উদ্যোগ নিতে হবে রাজ্য সরকারকেই। মৌলালি মোড়ে রাস্তা আটকে বিক্ষোভের পর ফের মিছিল। ছবি দেখাচ্ছি আপনাদের। চাকরি নেই, রাস্তায় বসে আরো একবার চাকরি প্রার্থীদের মিছিল। আন্দোলনের মূল কারণ আজ 1 বছর পরীক্ষার সুমানে ফর্ম ফিল আপ করার পরে এখনো পর্যন্ত রাজ্য পরীক্ষা নেওয়ার নাম নাই। আজকে দিনের পর দিন আমরা ডেপুটেশন দিতে গিয়েছে আমাদের ছাত্ররা, দিনের পর দিন পিআরবি বলেছে যে ওবিসি কেস না মিটলে কিন্তু আমাদের কোনো পরীক্ষা নেবে না। কিন্তু ওবিসি কেস এটা মিথ্যা কেস, এটা রাজ্য সরকারের একটা বাহানা ছাড়া কিছু না। আমরা এখানে আমাদের পুলিশ বিভাগ এবং আমাদের প্রাইমারি টেট আমাদের সকলে মিলে আমরা এখানে যৌথ মঞ্চ করে আমরা এই আন্দোলন করছি। আর আমাদের মূল আন্দোলন যতক্ষণ আমাদের পরীক্ষার ডেট দেবে ততক্ষণ আমাদের আন্দোলন থামবে না। এইখান থেকে এই আন্দোলন চলবে এবং তার অবস্থান বিক্ষোভ সূচি হবে। ওবিসি কেস না মেটানো পর্যন্ত কি আমাদের পরীক্ষা হবে না? আর যারা ওবিসি নেই, আমি যেরকম জেনারেল, এসসি, এসটি আছে তাদের এক্সামে হবে, সেটার কি হবে? তাহলে আমরা সবাই এই উদ্দেশ্যেই পথে নেমেছি যেন আমাদের রেজাল্টটা বেরোনো হয়। এমনকি কেপি যে এসআইটা হয়েছিল সেটা রেজাল্টটা পর্যন্ত এখনো বেরোয়নি। সেটা হয়েছিল 2024-এর শেষের দিকে, মানে নভেম্বর ডিসেম্বর নাগাদ পরীক্ষা হয়েছে, তারও কোনো রেজাল্ট বেরোনো হয়নি। আমরা আজকে পথে দাবিতে সবাই একটা কারণেই নেমেছি যে আমাদের রেজাল্টটা বের করানো হোক তাড়াতাড়ি, এবং যে আগের রিক্রুটমেন্ট যেটা আমরা ওবিসি কেস হওয়ার পর যে রিক্রুটমেন্টগুলো পেয়েছি সেগুলো বাদ দিন, আগেরগুলো যেন কমপ্লিট করানো হয় সেই উদ্দেশ্যে প্রত্যেকটা ছাত্র ছাত্রী সবাই আমরা রাস্তায় নেমেছি। এসএসসি, প্রাইমারি, পুলিশ কোথাও কোনো নিয়োগ নেই। শিক্ষিত যুবক যুবতীরা তারা এই মুহূর্তে রাস্তায় চাকরির দাবিতে তারা পথে নেমেছেন। এই মুহূর্তে ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সঙ্গে রয়েছেন সুব্রতর সঙ্গে কথা বলবো। সুব্রতর সঙ্গে যোগাযোগ করবো আরো একবার। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। সুব্রত, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ, কোন জায়গায়? হ্যালো মঞ্জুরাদি, শোনা যাচ্ছে? হ্যাঁ সুব্রত, বলো। একেবারেই দেখো শিয়ালদা থেকে যে মিছিল শুরু হয়েছিল এই চাকরি প্রার্থীদের যারা নিয়োগের দাবিতে পথে নেমেছে তাদের মিছিল ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছে। এবং শিয়ালদা এসএন ব্যানার্জি কানেক্টর মৌলালির যে মোড়, সেই মোড়ে কিন্তু তারা মাথায় হাঁড়ি নিয়ে চাকরি প্রার্থীরা বা নিয়োগকারীরা তারা কিন্তু রাস্তায় বসে পড়েছেন। বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে রাখা হয়। তবে এই মুহূর্তে আবারও সেই মিছিল কিন্তু এসএন ব্যানার্জি রোড ধরে আবার ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছে। তাদের মূলত একটাই দাবি, ওবিসি যে সমস্যা সে সমস্যা দ্রুত সমাধান করে তাদের চাকরির নিয়োগ দিতে হবে। এই দাবি নিয়ে কিন্তু তারা পথে নেমেছে। আমি একটু কথা বলে নেবার চেষ্টা করে নেবো। আপনাদের মূলত দাবি নিয়োগ চাই। এই যে ওবিসি কেসের বাহানা দিয়ে এতদিন ধরে যে ঝুলিয়ে রাখা হচ্ছে, আমাদের দাবি একটাই, নিয়োগ চাই। আমাদের আর অন্য কোনো দাবি নেই। আমরা চাইছি ওবিসি কেসের সমস্ত সমাধান যেটা হোক, এবং যারা ওবিসি ক্যান্ডিডেট না তাদের যেন জীবনটা এখানে নষ্ট না হয়ে যায়। যদি কোনো ওবিসি সমস্যা থাকে তাহলে অতি সত্বর এটা রাজ্যের ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে পরীক্ষা নেওয়াটা দরকার। না হলে আমাদের মতো অনেক ছাত্রছাত্রী অনাহারে অর্ধাহারে অন্য রাজ্যে গিয়ে চাকরি দিন মজুরের কাজ করে খেতে হবে। যারা যোগ্য, এই যে আপনারা বলছেন যে ওবিসি রাজ্য সরকারের সৃষ্টি করা, কেন ওবিসি রাজ্য সরকারের সৃষ্টি করা? এবং রাজ্য সরকারের সৃষ্টি করা কেন প্রশ্ন? ওবিসি কেসটা 2 বছর ধরে এরকম ভাবে কন্টিনিউ ঝুলে আছে, যেখানে এটা ঝুলে থাকার কোনো প্রশ্নই নেই। আর যেখানে 2 বছর আগে ডাব্লিউবিপি, কেপি কনস্টেবলের পরীক্ষা, কেপি এসআইয়ের পরীক্ষা, আজকে এখানে আমাদের স্যাররা আছেন, পরবর্তীকালে আমাদের স্টুডেন্টরা এখানে থাকবেন, তারা কোথার দিকে থাকবে? আমরা শিক্ষকেরা কিভাবে তাদের পড়াবো? তারা ফ্রাস্ট্রেশনে ভুগছে, ডিপ্রেশনে ভুগছে, যে পরীক্ষা হচ্ছে না। আজকে তাদের ক্লাসরুমে থাকার কথা, তারা আজকে পথে। শুধুমাত্র পিআরবি নয়, ডাব্লিউবিপিএসসির ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি বার করা হয়েছে, যেখানে রাজ্য সরকার বলেছেন পিএসসির বড় ভ্যাকেন্সি আছে, এবং মিসলেনিয়াস ক্লার্কশিপের ভ্যাকেন্সি, সিভিল সার্ভিস যেখান থেকে রিক্রুটমেন্ট হচ্ছে সেই পরীক্ষাটাও বন্ধ। বেশ সুব্রত, বুঝতে পারছি। আমাদের নজর থাকবে, স্লোগান একটাই, নিয়োগ চাই। চাকরির দাবিতে চাকরি প্রার্থীরা আরো একবার রাস্তায়।